এই ঘুষখোর শুভেন্দু অধিকারীর দলদাস কৃত দাস দিল্লির জমিদারের তল্পি বাহক কলকাতা পুলিশ। আমি যাওয়ার চেষ্টা করছি, আধ ঘন্টা ধরে আটকে রেখে দিয়েছি। 4000 পুলিশ দাঁড়িয়ে থাকতো, যে আধিকারিকরা মানে দিনের পর দিন সেলুট দিত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আজকে সেই পুলিশ গিয়ে বিলবোর্ড ভাঙছে আর তাতে তিনি উষ্মা প্রকাশ করছেন যে পুলিশ দেখো শুভেন্দুর পুলিশ। সেদিন তোমার পুলিশ ছিল অভিষেক, তোমার পুলিশ সেদিন যখন ছিল তোমার পুলিশকে দিয়ে তুমি কোলাঘাটে রেড করিয়েছিলে শুভেন্দুর অফিসে, আজকে তোমার অফিস রেড হচ্ছে। লাইভ করছেন, এই প্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এইভাবে দেখা গেল, যেখানে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করছেন, ঘুষখোর শুভেন্দু অধিকারী বলছেন এবং লাইভ করছেন, বলছেন বাংলার মানুষ দেখুন কি এমন ঘটে গেল ক্যামাক স্ট্রিটে, কি এমন ঘটে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত আগ্রাসী ভাবে দেখা গেল লাইভ করলেন, তিনি লাইভে নিজে লাইভ করছেন ফোন ধরে। দেখুন দেখুন বাংলার মানুষ। আমার সঙ্গে রয়েছেন বিশ্বনাথ চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক, কথা বলবো স্যারের সাথে। স্যার, আমরা দেখতে পেলাম একটা বিলবোর্ডকে ভাঙাকে কেন্দ্র করে কার্যত কলকাতা পুলিশ খোলার জন্য ঢুকতে গেল, কলকাতা পুলিশ পুরসভা সবাইকে আটকানো হলো, লাইভ করছেন, মানে একটা বিলবোর্ড। কি বলবেন স্যার? দেখো, এটাকে জিরো সাম গেম বলে। আজকে অভিষেক করছেন, হেরে গেছেন। যদি শুভেন্দু অধিকারী হেরে যেতেন, শুভেন্দু অধিকারী একই কথা, তার উপরে একই ধরনের অবস্থান আসতো। 21 সালে শুভেন্দু অধিকারী যখন হেরে গেছিলেন, তখন একের পর এক তার বিরুদ্ধে মামলা করা, মিটিং করতে না দেওয়া। আজকে শুভেন্দু জিতেছেন, অভিষেক হেরে গেছেন, ফলে অভিষেককে সহ্য করতে হবে। কারণ জিতে গেলে তো উনি বলেছিলেন, আরামবাগে সভা থেকে বলেছিলেন যে তিনি ডিজে বাজাবেন। হেরে গেছেন, ফলে উনার উপর ডিজে চলছে। দেখো, এটাকে বলে শটে শটটাং রাজনীতি। হেরে যাওয়া জিতে যাওয়া নয়। আপনাকে একটা কথা, আপনিও সেদিন আমাদের চ্যানেলে বাইট দিয়েছিলেন, শুভেন্দু অধিকারীর কোলাঘাটের অফিসে পৌঁছে গিয়েছিল, যেখানে শুভেন্দু অধিকারী খাওয়া দাওয়া করে, রেস্ট করে, সবকিছু করে, সেখানে তার সবাই বলেছিল সেখানটা ঘিরে ফেলেছিল পুলিশ কার্যত। আপনার মনে আছে? শুভেন্দু অধিকারী খবর পেয়ে ছুটে এসেছিলেন নির্বাচনের সময়, একদম মুহূর্তে। ওই কারণেই বললাম শটে শটটাং। যা তুমি ভুগিয়েছো, এখন তোমাকে ভুগতে হবে। মানে তুমি যে কায়দায় রাজনীতি করে শুভেন্দুকে কোণঠাসা করেছো বা বিরোধীদের কোণঠাসা করেছো, তোমাকে সেই কায়দাতেই কোণঠাসা করা হচ্ছে। ফলে উনি অনেকগুলো প্রশ্ন তুলেছেন। উনি বলেছেন যে প্রপার নোটিশ নিয়ে আসেনি, যে বিল ইয়েটা ভাঙা হলো, একটা ভাঙা হলো, সেটা সেরকম তো অনেকেরই ইনফ্রাস্ট্রাকচার মানে কনস্ট্রাকশন আছে। ফলে এই যে নামের যে মানে তৃণমূল, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যে সাইনবোর্ডের যে বিল, কি বলে, বিলবোর্ড এই বিলবোর্ড উনি প্রশ্ন তুলেছেন যে এই বিলবোর্ড তো কলকাতা শহরের হাজার হাজার আছে, তো সব কারোকে না ব্যবস্থা নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে কেন? তুমি হেরে গেছো। শুভেন্দু অধিকারী যদি হেরে যেত, তাহলে তাকে ছেড়ে দিতে তুমি। ফলে দেখো, এটাও বিস্ময়কর যে পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেলুট দিত, আমরা তো দেখেছি 4000 পুলিশ দাঁড়িয়ে থাকতো, যে আধিকারিকরা মানে দিনের পর দিন সেলুট দিত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আজকে সেই পুলিশ গিয়ে বিলবোর্ড ভাঙছে আর তাতে তিনি উষ্মা প্রকাশ করছেন যে পুলিশ দেখো শুভেন্দুর পুলিশ। সেদিন তোমার পুলিশ ছিল অভিষেক, তোমার পুলিশ সেদিন যখন ছিল তোমার পুলিশকে দিয়ে তুমি কোলাঘাটে রেড করিয়েছিলে শুভেন্দুর অফিসে, আজকে তোমার অফিস রেড হচ্ছে। এই রাজনীতিটাকে বলে শটে শটটাং রাজনীতি। তার যেটা শুভেন্দু অধিকারীর স্যার ঘর ছিল, ওখান থেকে উনি অনেক সময় ওখানে থাকতেন, খাওয়া দাওয়া করতেন ওখানে, অনেক উনার ব্যক্তিগত স্তরে গিয়ে আক্রমণ করেছিল। দেখো, পুলিশ কার, শাসক যার, শাসকের হয়ে পুলিশ সবসময় কাজ করে। সেই কারণে আমি তোমায় বলছি, আমি ভিডিওটা দীর্ঘায়িত করব না, আমি শুধু বলতে চাই যে দর্শক সিস্টেমকে বুঝতে হবে। ভারতবর্ষের সিস্টেমটাই গন্ডগোলের। এই যে সিস্টেমটা নিয়ে আমরা প্রশ্ন তুলি বারবার, যে এই সিস্টেমটা এই যে পুলিশ
সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করেছে শুভেন্দুর এগেনস্টে। আজকে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলছেন যে শুভেন্দুর পুলিশ তারা শুভেন্দুর দালালি করছে এবং তাকে আক্রমণ করছে। ফলে দর্শক, সিস্টেমটার মধ্যে গন্ডগোল আছে, এটা ঠিক। মাত্র 4 মাসের পরিবর্তনে, 4 মাস স্যার, মাত্র 4 মাস, 4 মাসে পুলিশ ভুলে গেল। 4 মাসের মধ্যে পুলিশ ঘুরে গেল। সেই কারণে যাকে যুবরাজ বলে স্যালুট করতে করতে নিয়ে যেত স্যার, একদম আজকে সেই দৃশ্যগুলো মনে হচ্ছিল আমাদের। ডায়মন্ড হারবারে দুদিকে পুলিশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি মাঝখান থেকে ঢুকছে। দেখো মানে এই 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 জন্যই তো আমি বললাম শর্টে শর্টাং রাজনীতি। 2021-এ শুভেন্দু হেরে গেছে, অভিষেকের পুলিশ গিয়ে শুভেন্দুর উপর অত্যাচার করেছে। আজকে অভিষেক হেরে গেছে, শুভেন্দুর পুলিশ ব্যবস্থা নিবে। কিন্তু যে প্রশ্নটা আমি রাখতে চাইছি, যেটা আমরা রাখতে চাই বারবার, যে দেখো পুলিশ আমেরিকা যুক্তরাষ্ট্রে তো এরকম হয় না। ধরো আমি তোমাকে একটা বলছি, নিউ ইয়র্ক শহরের যিনি মেয়র, সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি এবং সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, নিউ ইয়র্ক শহর মানে পৃথিবীর মানে একদম সবচেয়ে বড় শহর, সবচেয়ে বড় বাজেটের শহর। সেই শহরে আরএসএস এর প্রধান মোহন ভাগবত ভিজিট করছে এই মুহূর্তে। তার মানে মেয়র এগেনস্টে, মেয়র চাইছে না আরএসএস এর প্রধান মোহন ভাগবত সেখানে ভিজিট করুক, কারণ তার মেয়রের বক্তব্য, মাদানির বক্তব্য যে আরএসএস হলো বিভেদকামী শক্তি এবং সমাজে বিভাজন করে, ফলে আরএসএস এর প্রধানকে আমরা এখানে স্বাগত জানাচ্ছি না। কিন্তু মেয়রের হাতে কিন্তু সেই ক্ষমতা নেই, বা নিউ ইয়র্কের গভর্নরের হাতে সেই ক্ষমতা নেই। মেয়রের হাতে নেই ক্ষমতা, নিউ ইয়র্কের গভর্নরের হাতে ক্ষমতা নেই পুলিশকে ব্যবহার করার। কারণ আমেরিকার পুলিশ পুরোপুরি নিরপেক্ষ একটি প্রতিষ্ঠান, যাকে এমনকি চাইলেও আমেরিকার প্রেসিডেন্ট তার মতন করে পুলিশকে ব্যবহার করতে পারে না। এখানেই তফাৎ, যে মাদানি বাধ্য হয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবতকে মানে সভা করতে দিতে বাধ্য হয়েছেন, কিন্তু তাই বলে তিনি পুলিশ দিয়ে আটকাতে পারেননি, তার সভা নিষেধ করতে পারেননি। তার কারণ ওখানে আমেরিকা নিয়ে আমরা যতই গালাগালি করি, এখনো স্বাধীনতার প্রশ্নে, বাক স্বাধীনতার প্রশ্নে, সভা সমিতি করার প্রশ্নে, দলগুলোর স্বাধীনতার প্রশ্নে এবং পুলিশের স্বাধীনভাবে কাজ করার প্রশ্নে আমেরিকার কাছে অনেক শেখার। আমাদের দেশের লোকরা শিখবে না সেটা আলাদা কথা, কিন্তু আমরা বারবার প্রশ্ন তুলছি যে পুলিশ যাতে কোনো, যে যখন শাসন করছে তার অধীনে না থাকে। আমরা বারবার প্রশ্ন করছি, মানে সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে পুলিশকে নিরপেক্ষভাবে গড়ে তুলতে না পারলে এদেশের গণতন্ত্র বিপন্ন। এটা নরেন্দ্র মোদী যখন শাসন ক্ষমতা থাকছেন তখন রাহুল গান্ধীরা অল ইন্ডিয়াতে একই অভিযোগ করছে, ইডি সিবিআই ব্যবহার করছে, একই অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের হাতে থাকা পুলিশকে ব্যবহার করতেন। তোমার মনে থাকতে পারে মমতার বিখ্যাত উক্তি যে কেন্দ্রের যদি সিবিআই ইডি থাকে তাহলে আমাদেরও সিআইডি আছে, আমাদেরও পুলিশ আছে, তার মানে সিআইডি কলকাতা পুলিশ আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উক্তি। সেই কারণে আমরা কিন্তু খুব সিরিয়াসলি বলছি, বারবার প্রশ্ন তুলছি, দেখো আমাদের কথা কে পাত্তা দেয়, কিন্তু আমরা তারপরে অধ্যাপক মানুষ তো বারবার প্রশ্ন তুলে যাব যে সুপ্রিম কোর্ট বারবার গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছে, বারবার পুলিশ কমিশন তৈরি করে বলবার চেষ্টা করেছে যে পুলিশকে পলিটিক্সের থেকে দূরে সরাও, পুলিশকে একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি হিসাবে কাজ করতে দেওয়া হোক, পুলিশের স্বাধীনতার কথা বলা হচ্ছে। যেমন একদম আমেরিকার পুলিশ যেমন স্বাধীন, ভারতবর্ষের পুলিশ স্বাধীন হোক। দেখো একদম ঠিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে লাইভ করছে স্যার, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় লাইভ করছেন, আজকে মায়া কান্না কাঁদছেন। আমাদের ইউটিউবারদেরকে পর্যন্ত উনি ছেড়ে কথা বলেননি, কারোর বাড়ি বাদ দিয়েছেন উনি, উনার পুলিশ যেতে, উনার পুলিশ যেতে কারোর বাড়ি বাদ দিয়েছে ইউটিউবারদের। আজকে উনি যে লাইভটা করছেন, একদিন শফিকুল ইসলামও ওই লাইভটা করেছিল, একদিন শ্রদ্ধাশীল ঘোষও ওই লাইভটা করেছিল। কার্যত তাদের বাচ্চার ল্যাপটপ পর্যন্ত তুলে নিয়ে চলে গেছে পুলিশ তাদের বাড়ি থেকে স্যার। আর উনার তো বিলবোর্ড,
সামান্য ব্যাপার, আমরা যে অত্যাচার সহ্য অভিষেক করেছি স্যার সেই অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্যায় অবিচার অত্যাচার তো আমরা প্রতিনিয়ত ধারা বিবরণী দিয়েছি। তোমাদের ইউটিউবার থেকে শুরু করে শুভেন্দুর উপরে যে অত্যাচার হয়েছে তার ধারা বিবরণী 15 বছর ধরে দিয়ে, মানে শেষের দিকে অন্তত 5 বছর তো খুব জোরালো ভাবে দিয়েছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কি চেঞ্জ হবে না? একটা তো চেঞ্জেরও ব্যাপার আছে, মানে যে এই ঘটনাটাকে তুমি ছেড়ে দাও, কিন্তু পুলিশ যে শাসক দলের হয়ে কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন। একদম সিবিআই ইডি যে কেন্দ্রের শাসকের হয়ে কাজ করে সেটা নরেন্দ্র মোদী প্রমাণ করে দিয়েছেন। কেন বলছি? যে নরেন্দ্র মোদী দিনের পর দিন অশোক চৌহান, প্রফুল প্যাটেল থেকে শুরু করে আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সবাইকে দাগিয়ে দিয়েছিলেন যে এরা দুর্নীতিগ্রস্ত, এদের বিরুদ্ধে সিবিআই ইডি তদন্ত চলছিল। যেই মুহূর্তে বিজেপিতে এরা চলে আসলো সেই মুহূর্তে এরা ধোয়া তুলসী পাতা হয়ে গেল, সিবিআই বন্ধ হয়ে গেল, ইডি তদন্ত বন্ধ হয়ে গেল। তাহলে কেন্দ্রের সিবিআই আর ইডি তদন্ত যে রাজনৈতিক কারণে নরেন্দ্র মোদী বা এর আগে কংগ্রেস দল করেছে, এর আগে কংগ্রেসও করেছে, কংগ্রেস দল মনে রাখবে কখনো ঝাড়খণ্ড পার্টিকে তাদের পক্ষে নিয়েছে ওই সিবিআই ইডির ভয় দেখিয়ে, কখনো বহুজন সমাজ পার্টিকে মানে মায়াবতীকে, কংগ্রেস দল কখনো আবার ব্যবহার করেছে তোমার গিয়ে সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদবকে সমর্থন, মানে মুলায়ম সিং যাদব সমর্থন করতে কংগ্রেস সরকারকে বাধ্য হয়েছে সিবিআই ইডির ভয়ে। ফলে বছরকে বছর সিবিআই ইডি বা পুলিশ সেগুলো রাজনৈতিক নেতাদের হাতের তাস হবে। আমরা কি সত্যি একটা আমেরিকার মতন এফিসিয়েন্ট পুলিশ ব্যবস্থা গড়ে তুলতে পারি না? আমরা কি সত্যি যেরকম করে মাদানি নিউ ইয়র্ক শহরের মেয়র হয়েও তিনি পারলেন না মোহন ভগবতের সভা আটকাতে? তার কারণ পুলিশ এতটাই নিরপেক্ষ যে মাদানির কোনো ক্ষমতা নেই পুলিশের কে রেস্টেন করা, আর পুলিশও ব্যক্তি স্বাধীনতার প্রশ্নে সামান্যতম হস্তক্ষেপ করতে রাজি নয়। আমার প্রশ্নটা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো দেখো, সুইডেন থেকে ডেনমার্ক থেকে শুরু করে বিভিন্ন দেশগুলোর অভিজ্ঞতা নাও, সেখানে পুলিশ বা কেন্দ্রীয় কতটা নিরপেক্ষভাবে কাজ করে। বলছি শুভেন্দু ভার্সেস শুভেন্দু ভার্সেস অভিষেক, এই তর্জা বহু করেছি আমরা, এই তর্জা বছরকে বছর করেছি। সিস্টেমের বদল আমরা বলবো না, সিস্টেম কি বদল হবে না? মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অন্যায় অবিচার অত্যাচার করেছে, পুলিশকে ব্যবহার করেছে বিরোধী দলের নেতা থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে, আজকে তাকে শটে শটাংশ হতে হচ্ছে। দীর্ঘ 15 বছর করেছে, আর আজ তো 4 মাস সবে ক্ষমতার পরিবর্তন হয়েছে। দীর্ঘ 15 বছর অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে। ওই প্রশ্নটাই আমরা রাখতে চাই যে এর আগেও তো বাম আমলেও পুলিশকে ব্যবহার করার অভিযোগ উঠেছিল। তাহলে এটা তো চলতে পারে না যে মানে কেন্দ্রে বছরকে বছর কখনো কংগ্রেস কখনো বিজেপি বা যে যখন সরকারে থাকছে তারা সিবিআই ইডি কে ব্যবহার করছে, আর রাজ্যে সিপিএম থাকুক, কংগ্রেস থাকুক বা তৃণমূল থাকুক বা এখন বিজেপি সরকার, প্রত্যেকেরই বিরুদ্ধে অভিযোগ যে পুলিশ দুদিন আগে, তুমি একটা ঠান্ডা মাথায় ভাবো, 4 মাস আগে যে পুলিশ ওই বিলবোর্ডটাকে দেখতে পেল না, যে কর্পোরেশন দেখতে পেল না, হঠাৎ করে কর্পোরেশন দেখা শুরু করে গেল। তুমি প্রশ্ন করবে না যে এই বিলবোর্ডটা তো আজকে করে গজিয়ে ওঠেনি, এই বিলবোর্ডটা তো অনেকদিন আগে ছিল। তাহলে কলকাতা কর্পোরেশন কেন ব্যবস্থা নেয়নি? কেন পুলিশ সেদিন ব্যবস্থা নেয়নি? তার মানে কি সেই দিন ব্যবস্থা নিতে নেয়নি, তার কারণ সেই দিন পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছে সেই অনুযায়ী চলেছে। সেদিন ব্যবস্থা নিতে পারেনি কলকাতা কর্পোরেশন, তার কারণ মেয়র ফিরহাদ হাকিম যেভাবে চালিয়েছে কর্পোরেশন সেভাবে চলেছে। আর আজকে ক্ষমতার ভিত্তিতে যেহেতু বাইরে চলে গেছে, তাই পুলিশকে যেভাবে আজকে শাসক দল বলছে সেই অনুযায়ী কাজ করছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা মাথায় রাখতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এটা মাথায় রাখতে হবে যে তুমি যেভাবে তাস দেখিয়েছিলে তার পাল্টা তাসটা তোমাকে দেখাতে দেখছো। তুমি যেভাবে আয়নাটা তুমি শুভেন্দু অধিকারীকে দেখিয়েছিলে সেই আয়নার প্রতিচ্ছবি এবার তোমার মুখে পড়েছে। ফলে যে আয়না তুমি দেখিয়েছিলে সেই আয়না এখন উল্টো দিক থেকে তোমাকে দেখানো হচ্ছে।
ফলে এই রাজনীতির যারা বাইরে একদম একদম স্যার, যারা প্রতিবাদের কথা বলেছে তাদের কণ্ঠস্বর বন্ধ করে দেওয়ার চেষ্টা হয়েছে। কৌস্তব বাগচিকে ভোরবেলা তুলে আনেনি পুলিশ গিয়ে, ভোর থেকে আমরা দেখলাম ভোরবেলা অ্যারেস্ট, তার বাড়ি থেকে গিয়ে তুলে এনেছে। মানে কার একদম উপর একদম করেনি স্যার, শোনো, অসংখ্য মানে এরকম উদাহরণ 15 বছরে মানে ক্লান্তিকর উদাহরণ দিতে হবে, মানে উদাহরণ দিয়ে রাত নওশাদ ভোর করে সিদ্দিকী, দিতে পারি। নওশাদ সিদ্দিকীকে স্যার রাস্তায় টেনে টেনে নিয়ে যাওয়া হয়েছে, তার টুপি পড়ে গেছে, পুলিশ তাও তাকে ছাড়েনি, সে একটা ধর্মগুরু, একদম। তাকে 1 ইঞ্চি ছেড়ে কথা বলেনি, সেটা মুসলিম সমাজ হাহাকার করেছে সেই দৃশ্য দেখে, রাস্তায় টানতে এই টানতে নিয়ে যাওয়া হয়েছে। এই কারণে সিস্টেমের বদল চাই। নেতার বদলের থেকেও ইম্পর্টেন্ট হলো সিস্টেমের বদল। সিস্টেম যদি বদল না হয় তাহলে এই পুলিশের বিরুদ্ধে দুদিন পরে এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ উঠবে, অপব্যবহারের অভিযোগ উঠবে বিজেপির বিরুদ্ধে। সিস্টেমের বদল যদি তোমাকে করতে হয় তাহলে পুলিশকে রাজনীতি বিমুক্ত করতে হবে। পুলিশ কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। পারবে কি রাজ্য সরকার সেই সাহস দেখাতে? বাঙাল মানে একটা উদাহরণ রাখতে ভারতবর্ষে, যে পুলিশকে আমরা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে রাজনীতির থেকে দূরে সরিয়ে স্বাধীন নিরপেক্ষভাবে আমেরিকার প্রশাসনের মতন যাতে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারে, তা সেই উদাহরণ কি রাখতে পারবে? নাহলে সিস্টেমটা যদি বদল না করতে পারো তাহলে আজকে গত 15 বছরে আমরা বিরোধীরা কিভাবে অত্যাচারিত হয়েছে মমতা অভিষেকের দ্বারা, সে নিয়ে কাহিনী বলেছি দিনের পর দিন। তারপরে পরে বলবো। এখন বলবো আবার যে কি করে বিজেপি সরকার এই কাহিনী চালিয়ে যাচ্ছে বা অভিযোগ উঠবে বারবার। তাহলে এই সিস্টেমের বদলটা ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি, নেতার বদলের থেকেও সিস্টেমের বদল বেশি ইম্পর্টেন্ট। এটা বোঝার মতন মানে অবস্থান কতজনের আছে আমি জানি না, কিন্তু আমাদের বলে যেতে হবে যে ঘটনাটা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেস করলেন, এটা যদি উনি জিততেন তাহলে এইরকম আরো কঠিনতম ঘটনা বিজেপির নেতাদের ফেস করতে হতো বা শুভেন্দু অধিকারীকে পার্সোনালি ফেস করতে হতো। কিন্তু আমরা চাই আমাদেরকেও ফেস করতে হতো, আমাদেরকেও ফেস করতে হতো স্যার, আর হয়তো আপনার সঙ্গে বসে আমি ইন্টারভিউ করতে পারতাম একদম না, জেলে এই থাকতে কারণেই হতো এতদিন। এই কারণেই বারবার বলছি একজন অধ্যাপক হিসাবে যে সিস্টেমের বদল চাই। পুলিশ দলের বাইরে গিয়ে নিরপেক্ষভাবে গড়ে উঠুক, এটাই একমাত্র কাম্য। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।